গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 5টা। আমি উঠে পড়েছি, মা উঠে পড়েছে। একদম চুপচাপ শান্ত, বেশ ভালো লাগছে। রোদটা না থাকলে আরও বেশি ভালো লাগতো। আমাদের গাড়ি 7টার সময় ছাড়বে, তো এখন আমরা আস্তে আস্তে সবাই রেডি হব। আমি এখন চুলটুলগুলো আঁচড়াই ভালো করে দিয়ে, তারপরে ওকে ডাকবো। মেয়েকে তোলা আছে, সবই আছে। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে কথা হচ্ছে। রেডি হয়ে গিয়েছি, যেহেতু গাড়িতেই যাব, অন্যটা এখন নিচ্ছি না, তাহলে একেবারে লুটুর পুটুর হয়ে যাবে। ওখানে গিয়ে নেব। 7:30 এখনও বাজেনি, 7:15 বাজে, গাড়ি চলে আসবে 7:30-র মধ্যে। তো চলো একেবারে গাড়িতে উঠে তারপরে কথা হচ্ছে। চলো তোমাদের সাথে নিয়ে আজকের যাত্রাটা শুরু করেই দিলাম। কল্যাণী রোড দিয়ে আমরা যাব। ভাল লাগছে বাইরেটা দেখতে খুব। আর এসি চালাইনি, কেননা বাইরের প্রাকৃতিক হাওয়াটা এত পাওয়া যায় হাইওয়েতে যে এসির কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তো এখন বাজে 7:30, আমাদের যাত্রা আজকের মতো শুরু হলো। জয় জগন্নাথ বলে চললাম কাটোয়ার পথে। তো চলো রাস্তায় আরও কী দেখি সেগুলো তোমাদের দেখাবো। কল্যাণী পেরিয়ে যেতে ঈশ্বরগুপ্ত ব্রিজে উঠলে তোমরা বাঁহাতেই কনস্ট্রাকশনটা দেখতে পাবে। এখানেও হয়তো কোনো ফ্লাইওভার টাইপের হচ্ছে। তো এটা বেশ ভালো লাগছিলো, কালারফুল বেশ দেখতে। পাশে গঙ্গাও রয়েছে, তো সেই জন্য ভাবলাম আমি যখন দেখছি তোমাদেরকেও একটু দেখাই। এখন এখানে একটু খেতে নেমেছি, একটু খাই দাই, তারপরে আবার স্টার্ট দেবো। ছেঁড়া পরোটা, এটা হচ্ছে মহাপ্রভু সুইটস। হ্যাঁ মা, খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। গ্রামের এই রাস্তাগুলো কিন্তু খুব ভাল লাগে, কারণ আমরা যেহেতু হাই রোড দিয়ে যাচ্ছি, দুপাশে শুধু এরকমই জঙ্গল আর কিছু বাড়ি দেখা যাচ্ছে। মানে বেশ ভালো লাগে জিনিসগুলো দেখতে। সবুজের সবুজ চারিদিকে দেখছি পাট ক্ষেত, পাটের ডাঁটিগুলো তুলে শুকো দিয়ে রেখেছে। তো আমরা কিন্তু নবদ্বীপ ক্রস করে গেছি, আরও 1 ঘন্টা মতো সময় লাগবে। আমরা ঢুকে এসেছি শ্বশুরবাড়িতে। আমার শ্বশুর এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আমরা একটু বসে রেস্ট করে নিয়ে তারপরে যাবো মামার বাড়ি। চলে এসেছি অনেকক্ষণই ওখান থেকে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছি। আমরা 4টে নাগাদ আবার বেরিয়ে পড়বো। ওখানে গিয়ে তো ভিডিও নিতে পারিনি, সেজন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এই বাড়িতে এলাম, বাড়িতে এসেই ভাত খেলাম, দিয়ে মা একটু শুয়েছে, একটু রেস্ট নিই, দিয়ে চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। কাটোয়া থেকে ঝিরঝিরি বৃষ্টি মাথায় নিয়ে নামলেও হাই রোডে উঠতেই কিন্তু খুব ঝমঝমিয়ে বৃষ্টি হলো। এখন একটু কমেছে। আকাশের মেঘগুলো দেখো ঠিক মনে হচ্ছে পেঁজা তুলো ভেসে রয়েছে। তো এখন চললাম বাড়ির পথে, গন্তব্য এখন সোদপুর। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। 3.5 ঘন্টা তো লাগবেই। আমরা কালনা ক্রস করতেই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে সামনে কিছু দেখা যাচ্ছে না, ওয়াইপারে ওয়াইপ করতে পারছে না, এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর হাই রোডে যেমন ভালো লাগে, সেরকম ভয়ের একটা জায়গা। এখানে কিন্তু খালি 10 চাকা 12 চাকা ট্রাকগুলো যাতায়াত করে। তো এখন মনে হচ্ছে যেন বৃষ্টিটা এই মুহূর্তে না হলেই ভালো হয়, বাড়ি পৌঁছে যাই বেলা, তারপরে বৃষ্টি হোক। মানে কালনাটা পেরোতেই এরকম দেখো পুরো ঝেঁপে বৃষ্টি যাকে বলে, পুরো ঝেঁপে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমেছে, আর এদিকে ভাই গাড়িও টানছে খুব জোরে, কেননা হাই রোডটা তাদের ক্রস করে নেবে। তো সামনে কোথাও দাঁড়িয়ে একটু চা খাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক সেটা কত দূরে গিয়ে পাই। মানে খুব বেশি পেছনে দাঁড়িয়ে কিন্তু লাভ নেই। অনেকক্ষণই এসেছি, প্রায় 8টা বাজে তখন, যখন ঢুকলাম 1:45 বাজে। এসেই কিন্তু আমরা বসে গেছি রান্না করতে। এই যে রান্না করছি রাতের জন্য, বাইরে থেকে কিনে নিয়ে এসেছে। তো একদম ঝাল ঝাল কষা কষা করে চিকেন করবো। চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি, সেই জন্য নইলে অনেকক্ষণ টাইম লাগবে। আলু ভেজে তুলে রেখে দিয়েছি, এখন মশলা কষাচ্ছি। এটাই বলে আর বলে এনার্জি। করে টোরে আমি একেবারে ফ্রেশ না পাবো, মানে ফেস সমস্ত কিছু ফ্রেশ করে নিয়েছি, বাট চুল আঁচড়িয়ে ঠিকঠাক হবে। তো চলো ঝটপট করে চিকেনটা করে ফেলি। চিকেনের মশলা কষা দেখিয়ে এই ব্লগটা আজকে এখানে শেষ করছি। নতুন ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। সাথে থেকো, পাশে থেকো। চ্যানেলের ভিডিও যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শুভরাত্রি, গুড নাইট।